আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি সাহেব উনি নিহত হয়েছেন। উনি প্রায় 7 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত জীবনের কাছে হার মেনে উনি চলে গেছেন। তো ওনার এই বিচারের দাবিতে উত্তাল দেশ, বিচারের দাবিতে উত্তাল রাজপথ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরীফ ওসমান হাদি খুনের বিচার দাবিতে গতকাল রাজধানী সহ সারা দেশ ছিল খুব বিক্ষোভে উত্তাল। সকাল থেকে শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা। শাহবাগ মোড় ব্যারিকেড করে বিক্ষোভ করতে থাকে তারা। ছাত্র জনতার বিক্ষোভে দিনভর উত্তাল ছিল শাহবাগ। বেলা 11টার মধ্যে লোকে লোকারণ্য হয়ে ওঠে শাহবাগ চত্বর। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে শাহবাগে। দুপুরে উপস্থিত মুসল্লিরা শাহবাগ মোড়ে জুমার নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস জসিমউদ্দিন রহমানী। পরে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। বিকালে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগ মোড়ে উপস্থিত হন লাখো ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পর্যন্ত অবস্থান নেন বিক্ষুব্ধরা। ইনকিলাব মঞ্চের আয়োজনে শাহবাগে দিনভর বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু বিপি সাদিক কাইম, জিএসএস-এম ফরহাদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, র্যাব ৭-এর সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসির আহমেদ, সাইমুম, শিল্পী গোষ্ঠীর পরিচালক জাহিদুল ইসলাম, শাইখুল হাদিস আল্লামা জসিমউদ্দিন প্রমুখ। এ সময় বিক্ষোভকারীরা শাহবাগ চত্বরকে শহীদ হাদি চত্বর হিসাবে ঘোষণা করেন। সরকারি বিভিন্ন দফতরে শাহবাগের পরিবর্তে হাদি চত্বর নাম ব্যবহারের আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে আগতরা ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, তুমি কে আমি কে, হাদি হাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ একটা, দুটা লিগ ধরো জবাই, ফেসিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন। বক্তব্যে সাদিক কায়েম বলেন, শহীদ হাদি ভাই কোনো ভায়োলেন্সের মাধ্যমে ফেসিবাদ ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করতে চান নাই। তার আদর্শ ছিল মেধা, মনন, জ্ঞান দিয়ে ফেসিবাদী ও আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করা। কোনো ফাঁদে পা না দিয়ে শহীদ হাদির আদর্শ বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে আন্দোলন জারি রাখার আহ্বান জানান তিনি। এস-এম ফরহাদ বলেন, আমরা আওয়ামী ফেসিবাদের বিদায় করেছি, ভারতীয় আধিপত্যের পতন করব ইনশাল্লাহ। রাশেদ খান বলেন, হাদি হত্যার বিচার হতেই হবে। ছাত্র জনতা আন্দোলন করে আওয়ামী ফেসিবাদের বিদায় ঘটিয়েছে, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিদায় হয়নি। বাইতুল মোকাররমে জুলাই আন্দোলনের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বাইতুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার, এই দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে। বিক্ষোভকারীরা হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। এ সময় বাইতুল মোকাররম ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। সমাবেশে বক্তারাও বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন স্পষ্টভাষী মানুষ। জুলাইয়ের পরও তিনি ফেসিবাদের বিরুদ্ধে নিজের কণ্ঠস্বর অব্যাহত রেখেছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো ধরনের আপোষ করেননি। ঢাকা ছাড়াও গতকাল সারা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
খেলাফত মজলিস সমাবেশ। শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে খেলাফত মজলিস। গতকাল বাদ জুমা উত্তরা জামা আজমপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ থেকে শুরু হয়ে উত্তরা 6 নম্বর সেক্টর, 4 নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে ঘুরে এসে আজমপুর মেইন রোডে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ফেসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আমার ভাই শহীদ কেন ইন্টিরিম জবাব দে, ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না, একটা লিগ ধরেই দাও, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও, ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগানে মুখরিত থাকে। এতে জাবি শাখা, ইসলামী ছাত্র শিবির, ছাত্র শক্তি, আধিপত্যবাদী বিরোধী মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় জাকসু সাধারণ সম্পাদক ও শিবির নেতা মাজহারুল ইসলাম বলেন, আওয়ামী লীগ আমাদের চিনতে পারেনি, ভারতও আমাদের চিনতে পারছে না। তারা ভেবেছে হাদিকে হত্যার মধ্য দিয়ে আমাদের আধিপত্যের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেবে, কিন্তু তারা জানে না আমরা তিতুমিদের উত্তরসূরি। সারা দেশের মসজিদে হাদির জন্য দোয়া। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ সারা দেশে তার জন্য দোয়া করা হয়। ইমামরা স্বতঃস্ফূর্তিত হয়ে হাদির জন্য দোয়া করেন। মোনাজাতের মাঝে ইমামরা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন এই দেশের বিপ্লবী কণ্ঠস্বর, তরুণ সমাজের কাছে প্রতিবাদের আদর্শ। সেই প্রতিবাদী তারুণ্যর পরিবারকে যাতে মহান আল্লাহ ধৈর্য দেন, তার অপূর্ণতাকে যেন পূর্ণতায় ভরে দেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন, মুসল্লিদের আমিন আমিন শব্দে মুখরিত হয় মসজিদগুলো। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনাকে ভেস্তের সর্বোচ্চ মাকামটা দান করুক এবং দেশবাসী আমরা সবাই ধৈর্য ধারণ করি। আল্লাহ যেন সুন্দর একটা ইলেকশন সামনে হয়, একটা ইলেকশন হয়ে দেশটা যেন একটা স্থিতিশীলতার দিকে আসে। আমরা সবাই যেন শান্ত থাকি, এটি আমার ব্যক্তিগতভাবে বলা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের কোনো যদি বলার থাকে অবশ্যই বলবেন, এবং যে ঘটনা ঘটছে আশা করি এই ঘটনার উপযুক্ত বিচার হবে, এটি আমরা আশাবাদী। তো প্রিয় দর্শক, আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।